ব্যাপক বিসঙ্গতি তথা নির্বাচনী হিংসার জন্য শ্রীভূমির ৮টি কেন্দ্রে ৪ই মে পুনরায় ভোট গ্রহণ হবে। কেন্দ্রসমূহ হয় নীলামবাজার জেলা পরিষদের অধীনে ১২৮৩ নং চাঁদখানি প্রাথমিক বিদ্যালয়, ওই সমষ্টির অধীনে জফরগড় এক্সটেন্ডেড উচ্চ মাধ্যমিক স্কুল, শ্রীগৌরী জেলা পরিষদের অধীনে তিনঘড়ি প্রাথমিক স্কুল, ৫০৪ কামাগ্রাম বিবেকানন্দ হাই স্কুল, টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের অধীনে টুকের বাজার হাই স্কুল, ১০৩৫ খাসেরগাঁও প্রাথমিক বিদ্যালয়, ১৩৮১ চৌধুরীটিলা প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে পুনরায় ভোট গ্রহণ। ওই কেন্দ্রসমূহে অবৈধভাবে বুথ দখল, ব্যালট পেপার বা অন্যান্য লুটে নেওয়া, ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া ইত্যাদি কারণে রাজ্যিক নির্বাচন কমিশন পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। ৪ই মে সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। Still finalizing the numbers, but as far as the latest report, casting is around 70%. There should be numbers of polling stations where repolling will be conducted. There are 8 number of polling stations which are going for repoll. The repolling will happen tomorrow, 7:30, and both the all the polling stations are in north and south Karimganj LAC, and we are fully prepared for the repoll, and we are finalizing all the logistical aspect of it, and we'll conduct the repoll tomorrow. Is there any special measures taken for that particular repoll area? For repoll area, we are deploying all the master trainers as the polling personals. Other than that, we will be having stronger security measures. One SI level armed guard will be the overall in charge of the security, and we will be providing 2 sections of security along with CRP. Also, one dedicated executive magistrate will be looking after that polling station, every polling station. মারপিটের ঘটনার পাশাপাশি এবার রেগিং এর ঘটনা এলো সামনে। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক রেগিং শ্রীভূমি জেলায়। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির ১৬২ নং দেওয়ান আলী রাজা মক্তব ও মৈনাগাঁও পঞ্চায়েতের যুব কল্যাণ হাই স্কুলে প্রিসাইডিং আধিকারিকের নেতৃত্বে প্রকাশ্যে চলে রেগিং। একজন ভোটারে অবৈধভাবে ৭ থেকে ৮টি করে ভোটাধিকার প্রয়োগ করে। প্রশ্ন হলো, যেখানে স্বচ্ছ অবাধ নির্বাচন হওয়ার সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করে, সেখানে প্রিসাইডিং আধিকারিকের নেতৃত্বে একজন ভোটার কিভাবে অবৈধভাবে ৭-৮টা করে ভোটাধিকার প্রয়োগ করার সাহস দেখায়, তা নিয়ে একে অন্যের চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। প্রিসাইডিং আধিকারিকের বিরুদ্ধে জেলা প্রশাসন কি করা ব্যবস্থা গ্রহণ করবেন, এই নিয়েও প্রশ্ন উত্থাপন হয়েছে, যেহেতু রেগিং এর ভয়াবহ দৃশ্য আমাদের মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। বুট কয়টা দিতরা আপনি? কয়টা দিতরা? একটা। এটা কয়টা গুনুন না? কয়টা গুনুন? কয়টা? কয়টা? আমরা লাইনে ওর দেখানো যাবে, অসুবিধা নাই। আপনি কয়টা দিরা? কয়টা বুট দিরা? দেখেন না গুনুন না, 7টা গুনুন। ঠিক আছে। কটা দিছ? 4টা। জ্যোতিরিন্দ্রনাথ। কি? জ্যোতিরিন্দ্রনাথ। কিন্তু কি তো হয়েছে? এটা তো বহুত মাথায় মানে ইচ্ছা করে চলে আর প্রথম কথা এবার দেওয়াটা মানে ইয়ে না, নিয়ম নাই, তারপর আমার কথা শুনেন না। এখন চাইলাম যদি আমরা বাধা দিতাম, আমরা মাইটা খাইতাম। আপনারা অফিসিয়াল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোক যোগাযোগ করছেন না? যোগাযোগ করতে বলতে কিনা আউলি চলে স্কোর দেওয়ার লাগে, স্কোরটা আইসে।
ঠিক আমি সঠিক কইতাম মানে একজন হাইয়েস্ট কতটা পর্যন্ত দিছে? এটা আমি সঠিক কইতাম না, আমি দেখি না এটা যে মানে একজন মানুষের কয়টা ভোট দিতে পারে? এমনিতে নিয়মে একজন, আর দেড় কটা মানে এটা ঠিক মানে সঠিক কইতাম না, মানে মোটামুটি কটা করে দেয়? মোটামুটি 2-3টা 5টা 7টা 10টা পর্যন্ত দেয়। এটা মনে 1-2 জনের দিছে বলতে। আর এমনি জেনারেলি 2টা 3টা কটা? আগের মানে সকাল থেকে মোটামুটি একজনে গিয়া গেছে। আর এখন? হ্যাঁ, আর এরপরে তো গিয়া মানে একবার খুব হাউলিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর এরপরে দেখি যেমন কটা কটা করে দেয়? মানে কোথাও মানে মোটামুটি একটা অ্যাভারেজ। এবারে তো সারা ভিতরে কিছু কইতে মানে আমি তো এখানে বুয়াত থাকি। আপনার বইয়ার তো নিশ্চয়ই দেখছেন, এটা তো আপনার কইটা। একবার দেখছি ধরুন 3-4টা হয়ে ঢুকাইছে। হ্যাঁ, তো আপনি শীর্ষ আধিকারিকের কাছে কোনো বিপদ হবে না? ফোন করছি আমি। হ্যাঁ, তো আপনার ভয় লাগে না? বলে গেছে কেন অবস্থা তো খারাপ, কেন আমরা যদি কিছু মারি খাইতাম, মার খাইতাম, কারণ আমরা ডাল বড় না স্যার, ইয়ে বড়। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হচ্ছে খান জুয়েলার্স। 7ই মে আনুষ্ঠানিক শুভারম্ভ। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% ও হীরের উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই শুভারম্ভ কার্যক্রমে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। দেখি দেখি, বাহ, দেখো দেখো, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। সেই উঠোনে দাপিয়ে বেড়ানো ছোট্ট মেয়েটি আর ছোট নেই। আজ তার বিয়ে, বিয়ের পিঁড়িতে বসবি তুই। খান জুয়েলার্সের গয়না দিয়ে তোর মাকে সাজিয়েছিলাম, সেই খান জুয়েলার্সের গয়না দিয়ে আজ তোকেও সাজালাম। প্রজন্মের পর প্রজন্ম খান জুয়েলার্স ঠিক একই রকম। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পাতারকান্দির দোয়ালিয়া। দুপক্ষের মারপিটে গুরুতর আহত বহু লোক। শুক্রবারের ভোটে ভোট কেন্দ্রে সংঘটিত মারপিটের ঘটনা অবশেষে পরদিন সকালে রণক্ষেত্রের রূপ নেয় পাথারকান্দির নারায়ণপুরে। এতে দুপক্ষের 9 জনের অধিক লোক গুরুতর আহত হয়ে বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে। প্রাপ্ত খবরে প্রকাশ, শুক্রবার ভোটদান পর্ব চলাকালীন সময় নারায়ণপুর জিপির 5 নং ওয়ার্ডের 498 নং এলপি স্কুলে 54 নং বুথ গ্রহণ কেন্দ্রে ছাপা ভোট নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। উক্ত ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী রয়েছেন প্রীতিশ নমশূদ্রের স্ত্রী সুপর্ণা নমশূদ্র ও লক্ষণ দাসের স্ত্রী বেলারানী দাস। এদিন ছাপ্পা ভোট দিয়ে প্রতিবাদ করায় বেলারানী দাসের সমর্থকদের হাতে শারীরিকভাবে আক্রান্ত হন সুপর্ণা নমশূদ্রের সমর্থক নিতাই দত্ত, রথীশ দত্ত সহ আরও 4 ব্যক্তি।
পরে বিষয়টি গ্রাম্য বিচারে মিটমাট করা হবে বলে কথা ছিল। এদিকে উক্ত কাণ্ডে শনিবার সকালে সুপর্ণা নমশূদ্রের দল বেলারানী দাসের পরিবারকে মারপিট করবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। এতে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ালে হাতে লাঠি ছোটা নিয়ে রণক্ষেত্রের রূপ নেয় নারায়ণপুর গ্রাম। পরে গ্রামের জনগণ জড়ো হয়ে রণসাজে সজ্জিত দুপক্ষকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা ব্যর্থ যান। ততক্ষণে দুপক্ষের মারপিটে আহত হন রাম দাস, লক্ষণ দাস, সুকুমার দাস, শৈলেন মালাকার, বেলারানী দাস, শেলিরানী দাস সহ অমর সিং, অনুপলাল সিং ও রুবিরানী সিং প্রমুখ। পরে আহতদের চিকিৎসার জন্য পাথারকান্দি সাময়িক হাসপাতালে ভর্তি করে দেন স্থানীয় বিজেপি কর্মী পান্নালাল গোপ। কিন্তু আহতদের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে দ্রুত রেফার করা হয় শ্রীভূমি সদর হাসপাতাল সহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। তারা তারা টানা দিয়ে করছে না, আসিল বিজেপি গেছে কংগ্রেসও গিয়ে আমরা লগে আন্দোলন, আমরা বিজেপি আর কংগ্রেসের লগে কংগ্রেসে তারা গেছে গিয়া সাইডে আমরা লগে অত্যাচার, তারা কংগ্রেসও ভোট দিছে আর আমরা লগে অত্যাচার করছে, কালকে করছে, আজকে করছে, আজকে বাড়িতে গিয়ে মারছে, আমরা মেম্বারের সব পরিবার মারছে, আমরা কেউ বাসাত না, আমরা পার্টির মানুষ বেটিন সহ লোকে বেশি অত্যাচার করছে, মারছে। বিদেশ নমশূদ্রের পার্টি সারা জারু সিং, অমর সিং, অনিল সিং, দুয়ালিয়া পার্টি মেম্বার, লক্ষণ মেম্বারে বাসা গিয়া মারছে, সবরে আমরা মারছে, মারধর করি আপনারে। গতকালকে সেন্টারও মানে একটু মানে তারা মানে মতানৈক্য হইয়া একটু ধাক্কাধাক্কি হয়েছে। কার লোকে মতানৈক্য হয়েছে? মতানৈক্য অর্থাৎ আমরা যে লক্ষণ দাস আর এইটাই লাগে ক্যান্ডিডেট আমরা মানে তান ওয়ার্ডের সদস্য পদে আর কি। কয় নম্বর ওয়ার্ড? এটা হইল 5 নম্বর 498 নম্বর স্কুল, যেটা 3 নম্বর ওইটা। তো ঘটনাস্থলে আমি আসলাম। যাই হোক, নিতাই দত্ত কিছু উন্ডিট হয়েছে জানছি, আমি দেখছি না। নিতাই দত্ত আমার খুব বিশিষ্ট মানুষ, এক লোকের বাইরে মানুষ। ঘুমটা গিয়ে আমি উঠছি, উঠার পরে কইতে যাই নিতাই দত্তরে দেখি কিতা হইল কি না হইল, আর বিষয়টাও জানি আইব। এখানেও জানছি আমি পরস্পর যে গতকালকে এখানেও নিতাই দত্তর ভাই রতীশ দত্ত উনি মানে তারারে মানে দুই দিকে মানে মানুষ সরাইয়া এখানেও মানে গন্ডগোল হইতে তাই দিছে না, তাই এটারে বিচার মারামারি হয়েছে। যাই হোক, ধন্যবাদ তার। দেখো যাই আমি নিতাই দত্তরে গিয়ে দেখি আই যে নিতাই দত্তরে দেখতে গেলে আমার বাড়ির থেকে নিতাই দত্তর বাড়ি বাক্কা দূর। যে আমি যাওয়ার পথে গিয়ে দেখি যে এখানে কিছু মানে উত্তেজনার ভাব, মানে দুই পক্ষ থাকি মানুষ, দুই পক্ষ বলতে মানে যে অমর সিং, জানু সিং, আমি সবার নাম আমি কইতে পারতাম না, দুই একজনের নাম আমি কইতে পারবো, কিন্তু সবও আমরা পরিচিত মানুষ। দেখি যে তারা এখানে লাঠি উঠি লইয়া মানে আইয়া মানে মারির উপক্রম। তখন গিয়ে আমি তারা বাধা দিছি, বাধা মানে লক্ষণ দাসের বাড়ির নিকটবর্তী 3 নম্বর হয়, দুয়ালিয়া 3 নম্বর হয়। আচ্ছা, তখন দেখছি, তখন কেন মানে তার নাম বাবুল দেব, তারারও মানে অমর সিংহর মানে বাই সম্পর্কিত বাই, তাই নি দেখছি একটু দরাবান্ধা করে আমুকে জড়িত হয়েছে। ওইয়া তারা দুই পক্ষতা গিয়া মানে তারা দিলেছি, আমি তারা বিদায় করি। আমাকে যা এবার হয়েছে এটা মানে বিচারে দেখা দিব, তোমরা বিচার মানো কইয়া তারারে মানে আমি একটু সরাইয়ে দিছি বলতে মানে তারা যাইতো সার না, যাইও একটু জোর করি আমি সরাইছি। আর লক্ষণ দাস রে তারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আটলাই, তারা আমি শর্টটা পরও মারিয়া তারা বাড়ি থেকে উঠি যান। তো বাড়ি থেকে উঠতে গেলে একটু জায়গা বেন্ড হইয়া গিয়া তার বাড়ি দেখতে লাগে। আর অপরপক্ষ যারা এরাও মানে একটু বেন্ড হইয়া গিয়া যাইতে লাগে, কারণ ও যে জায়গাটা, এই জায়গাটা একটু শর্ট জায়গা। তো লক্ষণ দাস তার বাড়ি থেকে উঠে যেতে লাগি। তো উঠার পরে তারা করছে কিনা হঠাৎ করি মানে ওখান থেকে গিয়া মানে এটা জমিন আছিল, জমিনে দিয়ে দৌড় তুলছি। গতকাল নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ায় বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় কংগ্রেসকে দোষারোপ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা। শেষমেশ আজ এক সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি নির্বাচনের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে উল্লেখ করেন। বলেছি যে 5 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকে এক্স ক্ষমতায় আছে, কালকে ওয়াই আসবে। কাজেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, they are equal to all parties
যদিও সরকারের কাছে তাদের অনেকটা বাধ্যবাধকতা থাকে, কিন্তু আইএস আইপিএস যারা পড়েন তাদের একটা আলাদা নীতি থাকে, তাদের একটা আলাদা আদর্শ থাকে। আই এক্সপেক্ট দ্য আইএস অফিসার হু আর হিয়ার ইন শ্রীভূমি ডিস্ট্রিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আসাম, তারা তাদের যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়াকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমি এটা বিশ্বাস করি। এই কথাগুলো বললাম আজকে। আর কিছু কিছু নেতা যারা কালকে পোলিং সেন্টারে গিয়ে, আমার বিপিন পাল স্কুলের পোলিং সেন্টারে একজন প্রাক্তন বিজেপির সভাপতি গিয়ে যে বক্তব্যগুলো রেখেছেন, আমার জীবনে তো মানে ব্যক্তিগতভাবে ওনাকে আমি জানতাম, এই ধরনের কথাবার্তা ওনার মুখ থেকে বেরোবে এটা আমি আশা করিনি। কারণ প্রত্যেকের একটা আশা থাকে, একজন মানুষ কি কথা বলতে পারে, কোন লেন্থ পর্যন্ত সে কথা বলতে পারে, সেটা মানুষের উপর মানুষে ডিফার করে। আজকে কিন্তু সুব্রত ভট, আই ওয়াজ ডিফারেন্ট ইমপ্রেশন অ্যাবাউট ইট, বাট সোফার গতকালকের যে ইনফরমেশনটা পেলাম বিপিন পাল স্কুলে সুপ্রাকান্দিতে গিয়ে কিছু কিছু বক্তব্য ওনার বা কমেন্টস, রিয়েলি আমার খারাপ লেগেছে। এবং ওনার বয়স অনেক কম, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, there may be a political differences, but as a man one should be a polite one, কারণ রাজনীতি করছেন যখন জনগণ তার থেকে এটাই আশা করে। জনগণ তো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের কাছ থেকে কি আশা করে? তাদের কাছ থেকে ব্যবহার আশা করে। এর চেয়ে বেশি কিছু কি কোন এমএলএ কি দিয়ে দেন কাকে? এমএলএ যে হন তিনিই মাল মারেন, মালটা তার জন্যই নির্ধারিত থাকে। আমরা এখন পর্যন্ত চেয়েছি, আমরা 11টাতে চেয়েছি এখন পর্যন্ত। এর মধ্যে একটা আছে সুপ্রাকান্দি মাইজগ্রাম জেডপিসি, আর 10টা সেন্টার আছে আনিপুরের আন্ডারে, যেটাতে বিজয় মালাকারের নেতৃত্বে ভৈরবনগর থেকে শুরু করে আলিপুর পর্যন্ত একদম নেকেড উলঙ্গ নৃত্য হয়েছে সেখানে। একজন বিধায়ক হয়ে এইভাবে শেমফুল, ভেরি মাচ শেমফুল। এটাকে যত নিন্দা করা যায় এটা কম হবে, এটা কম হবে। আমাদের কোন ছেলেকে বলুন, লেট বিজেপি সামন দ্য প্রেসিডেন্ট, এবং প্রেসমিট করে বিজেপির কোনো নেতার ক্ষমতা থাকলে বলুন কংগ্রেসের অমুক নেতাকে এই করতে দেখা গেছে। যদি দম আছে, ফলজা আছে, সামন দ্য প্রেসমিট। আমার কোনো কর্মী, কোন নেতা উশৃঙ্খলতা করেনি। যেখানে উশৃঙ্খলতা হয়েছে সেখানে শৃঙ্খলা আনার চেষ্টা করেছে আমার যারা দলীয় কর্মী ছিল, দলীয় নেতৃত্ব যারা ছিল। কাজেই এইভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় যেসব ভয় হয়ে থাকে, আমরা এটা আসামে, বিশেষ করে বরাক উপত্যকায় আমরা এটা আশা করি। কারণ বরাক উপত্যকায় আমাদের সামাজিক সম্পর্ক বিভিন্ন দল করতে পারি আমরা, কিন্তু আমাদের সামাজিক সম্পর্ক কোনো সময় নষ্ট হয়নি। কিন্তু এখন বিজেপি যে নিশ্চিতগুলো দিচ্ছে, এটা থেকে কংগ্রেসের লেসন দিচ্ছে, শুধু করিমগঞ্জ নয়, সমস্ত ভারতবর্ষে রাহুল গান্ধী অনেক লেসন দিচ্ছে। মানে বিজেপির এই কার্যকলাপ থেকে। টুডে ইজ ইয়ার্স, টুমরো উইল কাম ফর আস। থ্যাংক ইউ ভেরি মাচ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা জানি সংবাদ মাধ্যম। গতকাল দেরিতে হলেও পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি আগের সাংবাদিক সম্মেলনে বলেছি যে মুখ্যমন্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত উনি পঞ্চায়েত নির্বাচন করেছেন। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের নামে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য যে নির্বাচন হচ্ছে সেটা স্বচ্ছ হবে, সেটা নিরপেক্ষ হবে, এটা আমাদের আশা ছিল। এবং মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন যে রাজনীতির ঊর্ধ্বে থেকে যাতে ওয়ার্ড মেম্বারে যারা কন্টেস্ট করছেন তাদেরকে সিম্বল দেওয়া না হয়। আমরা সকল পলিটিক্যাল পার্টি সেটা মেনে নিয়েছি। এই সমস্ত কিছুর পর গতকাল যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, আমার মনে হয় আমার যতদিন থেকে আমি রাজনীতি করছি, এই রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে গতকালকে এই পঞ্চায়েত নির্বাচনে।